বরিশালের বলয়কাঠির বাসিন্দা শহীদ শাওন শিকদারের পরিবারের সহায় সম্বল 4 বার কেড়ে নিয়েছে রাঙামাটি নদী। মাধ্যমিক পাশের পর ইলেকট্রিশিয়ানের কাজ করে ফের জমি কিনে ঘর তুলেছিলেন শাওন। স্বপ্ন ছিল ছোট 2 ভাই বোনকে উচ্চশিক্ষিত করার, কিন্তু 19 জুলাই বিকেলে ঘাতকের বুলেট কেড়ে নেয় সব আশা। ইডেন মহিলা কলেজের সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শাওন। বিধান সরকারের প্রতিবেদন। 5 আগস্ট বিকেলে শাওনের ছোট ভাই মারুফের মোবাইলে তার ভাইয়ের মৃত্যুর খবর আসে। সন্তান হারানোর খবর পেয়ে উবে যায় তার বাবা মায়ের স্বপ্ন। শাওনের আয়ে চলত তার ভাই বোনের পড়ালেখা থেকে শুরু করে যাবতীয় খরচ। স্বপ্ন ছিল ছোট 2 ভাই বোনকে উচ্চশিক্ষিত করার। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে কোনো মতে, তবে এরপর পড়ালেখার ইতিই টানতে হবে বলে শঙ্কিত ছোট 2 ভাই বোন। কাজের উদ্দেশ্যে নামছে বিকাল 4টা বাজে, তারপর 5টা বাজে গুলি খায়, তারপর ঢাকা মেডিকেলে নেয়, সাথে সাথে মারা গেছে। বড় ভাই সংসার চালাতে সব করতে, তারপর আমাকে পড়াশোনার করতে, তো আমাকে এখন কি চালাবে? আমি তো কেউই নাই যে পড়াশোনার চালাইবে। ভরসার পুত্রকে হারিয়ে জরাগ্রস্ত বাবা অনেকটা বাকরুদ্ধ। স্মৃতি হাতে বলেন ছেলে শাওন শিকদারের ইচ্ছের কথা, আর মায়ের দাবি তার নির্দোষ ছেলে হত্যার বিচার চান তিনি। আমার ছেলেরই দুনিয়া থেকে বিদায় করছে, তাই এর বিচার আমি চাই, আর কিছু চাই না। যে কোন অপরাধে আমার ছেলেরে মারছে। প্রতিবেশীরা বলেন ছেলে হারানোর শোকে স্বামীর পর স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছে। তাছাড়া তাদের সংসার চালানোই এখন দায় হয়ে উঠেছে। ছেলের চিন্তায় যেটা আমি ভোরে ফজরের নামাজ পড়তে উঠি হেইকালে শুনি ওনার কান্না। ওর একমাত্র ছেলে কামাইদের ছিল, মারা গেছে, এখন তো বুঝিনি কি অবস্থা, অনেক কষ্ট হয় চলার। বলয়কাঠি গ্রামে বসবাস এই পরিবারটির কেবল মাথা গোজার জমি রয়েছে, এজন্য শাওন শিকদারের কবর হয়েছে অন্যের জমিতে। বিধান সরকার, 71, বরিশাল।